15 জুলাই সন্ধ্যা 6টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। হামলাকারীদের কয়েকজনের হাতে ছিল রিভলভার, যা দিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে দেখা যায়। আর এসব চিত্র ধরা পড়ে যমুনা টেলিভিশনের ক্যামেরায়। এরপর থেকে রাজধানী সহ দেশের প্রায় সব জায়গায় আন্দোলন দমাতে অস্ত্র হাতে মাঠে নামে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে প্রাণও যায় অনেক শিক্ষার্থীর। ঢাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ হওয়া এলাকাগুলোর মধ্যে অন্যতম মোহাম্মদপুর। গত 4 আগস্টের কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এই এলাকায় বেশ কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় শিক্ষার্থীদের উপর। এদের মধ্যে 3 জনের পরিচয় মিলেছে। শটগান দিয়ে গুলি ছোড়া এই যুবক মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ। রিভলভার হাতে এই যুবক আরেক সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব।